ও আমার মায়া, আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সব সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি। সব সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে আল্লাহ দায়িত্ব নিয়েছে। জোরে বলা যাবে না? আল্লাহ নবী বললেন, আমার সব সাহাবীদের ঋণ আমি বলুন তো, কথা বলুন, একজনের ঋণ আমি পরিশোধ করতে পারি। কে? আবু বকরের ঋণ। আল্লাহ রাসূল বললেন, সেই আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে কে নিয়েছেন? আচ্ছা, যে মানুষটার ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে আর কোনো চিন্তা বা ভাবনা থাকার প্রয়োজন আছে কি? না। কোনো চিন্তা থাকার দরকার নেই। আল্লাহ নবী বলেছিলেন, ও মুসলিমরা, तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকল ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। বাবা আবু বকর, কথাটা মনে রেখে দিও। আল্লাহ নবী এই কথাটি যেদিন বললেন, এই কথাটি বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। গভীর রাত আল্লাহ নবী বেঈমানদের লুকিয়ে আবু বকর হুজুরের ঘরের দরজায় একবার আবু বকর বলে যেই না দেখেছেন, কম্পিউটারের মতো দরজা খুলে গিয়েছে। জোরে বলতে পারলেন না? আবু বকর জোরে ডাকতে পারছেন না, কারণ কোন বেঈমান বেদিন যদি আমার সঙ্গে আস্তে করে আবু বকর বলেছেন 6 মাস আগে, হিজরত হচ্ছে 6 মাস পরে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরে টেনে নিলেন, দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখছেন আবু বকর সিদ্দিক একদম ব্যাগে মাথায় নিয়ে তৈরি। একটু সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ নবী বললেন, আবু বকর, আমি আজকের তুমি কি করে জানতে পারলে? বলো তো, তুমি যে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো। আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথে হবে। হুজুর, আমি আবু বকর ওই দিন থেকে বড় পেরেশানিতে ছিলাম, বড় টেনশনে ছিলাম। আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে রাত
কাটিয়ে দিয়েছি। আমি 6 মাস ঘুমোইনি। কার জন্য? এই বলেন এই যে নবীর জন্য 6 মাস ঘুমোইনি, ওটা ইবাদতে শামিল হবে না? হবে না। 6 মাস আল্লাহ নবী বলেছিলেন, ও মুসলিমরা, तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলা সারা জীবনের আমল এক পাল্লায় যদি রাখা, আমার আবু বকরের এক রাতের আমল অপর পাল্লায় যদি রাখা, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? সেই মানুষটা কেঁদেছে না কাঁদেনি? তাহলে আমরা যদি এখনো সংযত না হই, আমরা যদি এখনো পরিবর্তন না হই, আল্লাহ আমাদের ছাড়বে তো বাবা? আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে নাম্বার 1 কে? নাম্বার 1 নবী বললেন, আবু বকর তুমি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো জান্নাতের সার্টিফিকেট আছে নাকি? আহা, আল্লাহ নবী তাবুকের যুদ্ধে, কোন যুদ্ধ? তাবুক। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদের ডাকলেন, ও মুসলিমরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, আমি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ নাকের খুলে, গলার খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। সবাই এসেছে, কে আসেনি? আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর, আমি তোমাকে দেখছি না তো, আমার আবু বকর কোথায়? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। একটা পিলিয়ারের গোড়ায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কুয়াশা আসছে, এই জায়গাটা একটু পর্দা করে দিতে, এই জায়গাটা আবু বকরকে দেখছি না। আবু বকর কোথায়? একটু দূরে হাজির আছে। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি কি এনেছো? আমার দিকে তাকা। সবাই তো দিল, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই, তুমি কি নিয়ে এসেছো? হুজুরের দু চোখ ভরা পানি, হাতে ছোট একটি থলি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। কার হাতে? দু চোখ ভরা পানি, হাতে ছোট একটা থলি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি গড়িয়ে দাঁড়িয়ে টপ টপ করে গড়িয়ে যায়।
আল্লাহ নবী থলিটা খুললেন, খুলে দেখে কয়েক দিরহাম পাওয়া গেল, কয়েক কেজি গম পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন, আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান। অথচ আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আজকের তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো, সকলের চেয়ে আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গেছে। তোমরা সবাই আমাকে যা দিয়েছো বাবা, যে সাহাবীরা বেশি বেশি দিয়েছিলেন, ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগবে না? আমরা এত এত দিলাম, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন অনেক অনেক দিয়েছে। আলী গরিব মানুষ, অনেক দিয়েছে। ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, আমরা অনেক অনেক দিলাম, আমাদের দানটা পছন্দনীয় হলো না। আবু বকর তো অল্প দিয়েছে। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা ওমর, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? হুজুর দু চোখ পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার সম্পদ হিসেবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ও ছেলেরা, সেই মানুষটার গভীর রাতে কাঁদতেন, কি বলে কাঁদতেন জানেন? কি বলে কাঁদতেন? আল্লাহ পাক, আমি ওমরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমাকে যদি কোন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। আমি তো আপনার মুখ দেখতে পাচ্ছি না। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। এতগুলো মানুষ, আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा এই জায়গাটা ভাই, এই কোটিটা, এই যে, আর যদি ওখানে দিলে বন্ধ হবে, ওখানে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখেন তো, দেখ
আজকে আমার প্রথম জলসা ছিল আপনাদের কি বলে বদলাল চক হাই রোড, ওখান থেকে ভিতরে রাজনগর। আমি ওখান থেকে আসছি, রাস্তায় এত কুয়াশা, বাবা রাস্তা দেখা যায় না। হ্যাঁ, এত কুয়াশা। আল্লাহু আকবার। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা পয়গম্বর দেখা দে খোদা দরে মুকদ্দস से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবা আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আহারে নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছে আখিরাতের ভয়, আখিরাতের ভয়। মুসলিম জাতির দ্বিতীয় খলিফা কি নাম? ওমর রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ বিশেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বা'দ নবিয়্যান লাকানা ওমর নবিয়্যান। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। জোরে বলতে পারলেন না? মানে নবীর এই হাদিসের দ্বারা প্রমাণিত হচ্ছে হযরত ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গেছে, নবী আর হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। একটু জোরে বলতে পারলেন না? সারা রাত খলিফার গদিতে থাকাকালীন মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে সারা রাত কাটিয়ে দিতেন। বাবা মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন বাবা? বল। হ্যাঁ গা, এই সারা রাত ঘুরে ঘুরে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে কি দেখতেন? কার খাওয়া হচ্ছে, কার খাওয়া হচ্ছে না, কে কোন মুসিবতে আছে, দুঃখ কষ্ট আছে,
একদিনের ঘটনা, হুজুর আমার মদিনা রাস্তা দিয়ে হেঁটে যান, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কান্নার আওয়াজ। ও আমার ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে কৌতূহল বেড়ে গেল, কেন দুটি বাচ্চা কাঁদে, কেন দুটি বাচ্চা রোজারি করে? আমি মদিনার খলিফা, দায়িত্ব আছে খোঁজ খবর নেওয়া। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাস্তার পাশে হুজুর ঘরের ভিতরে দুটি বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি কাঁপছে। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে। দুটো বাচ্চার দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেবো। বাবা সবর করো। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। থাকতে পারলেন না, আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কারণটা কি আমাকে একটু বলেন? বাচ্চা দুটো কাঁদছে কেন? মদিনার রমণী বলেছিলেন, মদিনার রমণী খলিফাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এখন যদি আমি বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে দেখি যে আমার ঘরের দরজায় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে, ভয় লাগবে না? লাগবে না? রাষ্ট্রপতি আমার ঘরের দরজায় কেন? মদিনার রমণী খলিফা ওমরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মদিনার রমণী, আপনি আমায় দেখে ভয় পাবেন না, আপনি আমায় দেখে কাঁদবেন না। বাচ্চা দুটো কেন কাঁদে, কারণটা আমায় বলেন না। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আজ কয়েকদিন অতিবাহিত হলো, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে। বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, বাচ্চাদের বড় ভুখা পেয়েছে। আমি মা হয়ে ওদের মুখে একটু আহার দেবো, তেমন কিছু আমার কাছে নাই। কিন্তু ওদের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে নিচে যে জাল দিচ্ছি, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই। আমি নিচে যে জাল দিচ্ছি, ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি। বাবা সবর করো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক মস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। এই জায়গাটা যদি পারেন কিছু করেন, এই জায়গা দিয়ে বেশি আসছে, ছাড়ুন তো, বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আটার বস্তা নিজে পিঠে করে রাতারাতি গরিব
দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, বাচ্চাদের ভুকা রাখবেন না, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। হুজুর এত কাঁদতেন, চিন্তা বেশে এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের কিনারায় ঘা হয়ে গেল। কে এবং কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যেতেন। আখিরা হয় এক সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে পড়ে থাকতেন। যখন হুঁশ ফিরত আল্লাহ পাকের দরবারে হাত তুলতেন, আল্লাহ পাক আমি ওমরকে মানুষ না বানিয়ে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে ওমরকে হিসাব দিতে হতো না। আর আজকে লক্ষ্য করেন তো ভাই, আমার দিকে তাকান, এত অত করছি আমি 25-26 বছর করছি, আমার বয়স বেশি না বাবা, এখনো আমার সমাজে অনেক মুসলমানের ছেলে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানিটুকু লেয় না। আছে না নেই? আছে না? বউ আছে। এত ওয়াজ করার পরেও দাঁড়িয়ে পেশাব করাটা বন্ধ করতে পারেনি। বাবা আমরা মরবো না, কবরে যাব তো নাকি? কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কিসের থেকে? কবরের আযাব সবচেয়ে বেশি হয়। আহা, আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, সাহাবীরা, মক্কা মদিনা তো পাথর এলাকা, কি হাদিস তাই না? মক্কা মদিনা পাথর এলাকা। দেখেন সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না? বলুন। কিন্তু যেখানে জমিনে একটু খোঁড়া আছে ওখানে পেশাব ফেলে দেখবেন ওই পেশাব উইডোরো হয়ে গায়ে লাগার ভয় থাকে না। তাই অনেক সাহাবীরা ওই পেশাব থেকে বাঁচার জন্য কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি। পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিটা একটু খুঁড়ে নিতেন, নিয়ে পেশাব করতেন যাতে পেশাবের ছিটেটা গায়ে না লাগে। আর অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলে পেশাব করতেন যাতে টোটাল পেশাবের ছিটেটা যেন গায়ে না লাগে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে পেশাব করছি, ওর ভিতরে আখিরাতের ভয় আছে বাবা। অনেক মুসলমানের ছেলে আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কদিন? কোন নামাজ? জোরে বলেন না। ঈদুল ফিতর, ঈদুল আযহা, ওরা বেশি পড়ে, দুটোই জানা। আহা, অনেক মহিলারা আছে মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। আছে না নেই বাবা? ঈদের উপায়গুলো কি হবে? সপ্তাহে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না আল্লাহ নবী বললেন মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আল্লাহ নবী বললেন যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তির নাম মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয় মুনাফিকের ঠিকানা কোথায় আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান বলুন নাউযুবিল্লাহ আর জোরে বলুন সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না বাবা কেউ যদি ইচ্ছা কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় কত একটু জোরে বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা কিন্তু ছেড়ে দেয় কতদিন জাহান্নাম লক্ষ না 2 কোটি 88 লক্ষ বছর আহা সাপ্তাহিক জুমার নামাজেও আসেনি আর তো মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই কিন্তু 2 রাকাতের বেশি নামাজ পড়ে না জানি না ও রোগ আপনাদের আছে মসজিদ আছে না এই রোগ আছে মসজিদে বেশি কেন বাবা শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে আগের পিছনের নামাজগুলো পড়ে না জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ কত বলছি 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমা নামাজ 2 রাকাত নামাজ ফরজ নামাজ 4 রাকাত নামাজ বাদাল জুমা নামাজ 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ নফল নামাজ 22 দুটো পায় ধরে বলে যাচ্ছে দিনের সাথে আমার পায় ধরতে লজ্জা নেই পায় ধরে বলে যাচ্ছে বাবা সারা জীবন পালিয়েছো জুমার দিনে জুমার নামাজ নষ্ট করবে আর পড়বেন টোটাল নামাজ পড়বেন কেউ যদি জুমার দিনে আগে মসজিদে যায় একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব আল্লাহ পাক ওই বান্দার নামে আমলে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করে একটু জোরে বলা যাবে না একটা উটের মিনিমাম দাম কত 1 লক্ষ টাকা খরচ করে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব জুমার দিনে যে ব্যক্তি আগে উত্তম রূপে গোসল করে পাক জামা কাপড় পরে নামাজের জন্য মসজিদে যাবে আল্লাহ পাক ওই ব্যক্তির নামামলে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করে যে ব্যক্তি 2 নাম্বার হবে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব পাবে যে ব্যক্তি 3 নাম্বার হবে একটা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির নামামলে দান করে আরেকটু জোরে বলুন ওই যে সর্বপ্রথম যে নামাজ পড়ি ওই নামাজটার নাম তাহিয়াতুল উযু বাবা এই নামাজটা কত গুরুত্ব জানেন আমরা তো মাত্র পড়ি একদিন তাও তো সবাই বলুন সবাই একদিন এই মাসটার আগের মাসের নাম হলো রজব মাস কি মাস
রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়। ছেলেটা একটু জোরে বলো না। মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন। আল্লাহ নবীর আগে 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 একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও আসলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাসি বেলালের পায়ের আওয়াজ। নবী বললেন, বেলাল তো দুনিয়ায়, কিন্তু পায়ের আওয়াজ আসমানে না, জান্নাতে। কোথায়? আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে বেলালকে ডাকলেন, ও বেলাল, কি আমল করো বাবা, কি ইবাদত করো বাবা, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নূরের বদনে দেখেছে, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত তমম কিছু করতে পারি না, আমল তমম কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। আমি বেলাল আমার ওযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিই, আমি ওযু করে নিই, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিই। আর তুমি 2 রাকাত পড়ে পালাচ্ছ। আজকের মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে বাবা মসজিদ আর বাবা কত বলে পাবে আবার মসজিদ জনমের মতো বিদায়। আবার তারা নতুন করে হাত দিয়েছে, জ্ঞান দিতে হাত দিয়েছে না, খবর রাখেন না আপনারা? ওদের টার্গেট আমাদের তাজমহল নিয়ে নেবে। তাজমহল এই তো আমি একটা মাহফিলে গেলাম, একদম তাজমহল থেকে 3 কিলোমিটার আগে আমার মাহফিল ছিল। আমি একটা মাহফিল করলাম, ওরা টার্গেট করছে আমাদের তাজমহল নিয়ে নেবে। আহা, টোটাল নামাজগুলো পড়বেন। এই যে আপনার যুদ্ধটা হচ্ছে ইসরাইল ভার্সেস ফিলিস্তিন, এই যুদ্ধের ভিতর দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। বলো আজকে এইটাকে আপনি উল্টিয়ে দেন, এই ইসরাইল যে প্যালেস্টাইনের মুসলমানদের যেভাবে মারছে, যদি এইটা প্যালেস্টাইনে যদি ইসরাইলের মারতো, প্যালেস্টাইন থাকতো, ধুলিস্যাৎ করে দিত। আজকে দীর্ঘদিন ধরে নিষ্পাপ গোলাপ ফুলের মতো বাচ্চাগুলো উড়িয়ে দিচ্ছে। এ পর্যন্ত আমরা সংবাদে যা শুনছি 30-35 হাজার মানুষ মরেছে না, ওটা কি সঠিক হিসাব? ওইটা হ্যাঁ সঠিক হিসাব ওটা? তামাম পৃথিবীতে মুসলমানদের আমাদের আপন বলে কেউ নেই। আপন হলো আরো জবান খুলে বলুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বাবা কেউ নেই আমাদের আপন বলে, কেউ নেই। ও
প্রত্যেকটা নবীর উপরে প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলুন। কি বলি কথা ফরজ ছিল। প্রত্যেকটা নবীকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের মোকাবেলা করতে হয়েছিল। আমাদের নবীকেও দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের মোকাবেলা করতে হয়েছিল। যুদ্ধের ময়দানে আমাদের নবী নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না, নামাজ রানিং রেখেছেন, যুদ্ধ রানিং রেখেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে বাবা মনে করুন সাহাবীদের সংখ্যা 100। আল্লাহ রাসূল এই 100 সাহাবীকে দুটো দল করেছেন। এক দল হচ্ছে মনে করুন জোহরের ফরজ নামাজ পড়া কার 4 রাকাত। এই ছেলেরা ভালো ভালো শুনে নাও, যুদ্ধের ময়দানে ওই 100 সাহাবীকে দুটো দল করেছেন নবী। আল্লাহর নবী নামাজের ইমাম হয়েছেন। 50 জন সাহাবী নবীর পিছনে মুক্তাদি হয়েছেন, আর 50 জন সাহাবী বলুন ওরা ওদিকে ময়দানে। কারণ সব যদি নামাজে যায় তো ওরা সুযোগ কি করবে? মেরে দেবে। 50 জন যুদ্ধের ময়দানে যে 50 জন নবীর পিছনে সর্বপ্রথম নামাজে মশগুল, ওনারা 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে নবীর পিছন থেকে উঠে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যারা আছে ওদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন। এনারা ময়দানে ওনারা নবীর পিছনে নামাজে মশগুল হয়ে গিয়েছেন। আবার এনারা 2 রাকাত নামাজ পড়েছেন। এনারা ময়দানে চলে গিয়েছেন, তলোয়ারটা নিয়ে ওনারা ময়দানে ওনারা আবার ফিরে এসে নবীর পিছনে নামাজে মশগুল হয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে জামাতে নামাজ রানী যুদ্ধ চালিয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? কথাটা বুঝতে পারলেন না? যুদ্ধের ময়দানেও বাজার নামাজ পড়েছেন। আর আজকে আমাদের সমাজে এমন মসজিদ আছে শুধু একজন কে মুয়াজ্জিন ভাড়ায় রেখেছে। একজন বলতেছে হুজুর আমার নামাজ যদি অন্য কেউ পড়ে দেয় হবে না? তেমন টোটালে নামাজ পড়বে না, আরেকটাকে ভাড়ায় দিয়ে পড়াবে। ওরে শয়তান! নবীর আদর্শ হামাস যোদ্ধাদের ভিতরে আমি দেখেছি, গাজার হামাস যোদ্ধাদের ভিতরে আমি একটা ভিডিও দেখেছি। একদল যুদ্ধের ময়দানে যুদ্ধে মশগুল, আর একদল টানেলের ভিতরে জামাতে নামাজে মশগুল। একটু মহব্বত করতে পারলেন না? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হামাস যোদ্ধা একদল ময়দানে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে মশগুল, আর একদল টানেলের ভিতরে জামাতে নামাজে মশগুল। ওই সামনে কবরস্থান তো এটা জায়গা, মানে ওটা যখন পূর্ণ হবে তখন আস্তে আস্তে এদিকে আসবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই কবরে যারা শুয়ে আছে ওরা জীবিত না মৃত? ওরা কথা বলে না, ওরা মৃত। ওই মরা মানুষগুলো কবরে শুয়ে আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওরা কি হিংসা করে? ও ছেলেরা, তোরা জুমার নামাজ পড়তে পারিস,
আমরা জুমার নামাজ পড়তে পারি না, তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান করতে পারিস, আমাদের দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তবে অনেক সময় দেখা গিয়েছে অনেক মানুষ কবরের ভিতরে নামাজ পড়ে, তবে বাবা কবরের ভিতরে নামাজ পড়ে কোনো লাভ আছে নাকি? আল্লাহর আলিম রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু জোরে বলুন না। যাচ্ছেন হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কবরস্থান, ওই কবরস্থানের একটা কবরের ভিতর থেকে কিসের আওয়াজ আসছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, বাবা কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, আমরা কেউ যদি শুনতে পাই দাঁড়াবো না, পালাবো। কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বারো হলো? কার জবান দিয়ে ভিতরে নাকি উপরে? আচ্ছা ভাই, কোরআন তেলাওয়াত সব বেশি না সুবহানাল্লাহ সব বেশি? কোরআন তেলাওয়াত সব বেশি। কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি সারা কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিলি। ও আল্লাহর ওলি, আমি সারা কবরের ভিতরে আমি যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিলি। কেন না আমি সারা কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার আমলে একটাও সওয়াব দেয় না, আল্লাহ পাক আমার আমলে একটাও নেকি দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করেছে। যে ইবাদত করুক সব বেকার, কিচ্ছু পাবে না। কবিতার ভাষা বলছেন, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। নামাজ যদি পড়তে হয়, রোজা যদি রাখতে হয়, হজ যদি করতে হয়, যাকাত যদি দিতে হয়, দান খয়রাত যদি করতে হয়, আসমানের ছায়ার নিচে করে না। কেন না কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে, ওখানে গিয়ে আমল করতে পারবা।